হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো বড় শুটকি দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বড় শুটকি একটি সুন্দর করে কেটে নিয়েছি এবং এখানে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি এবং বেগুনগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এবং দিয়ে দিলাম শুটকিগুলো। এবার গ্যাসের ফ্লেমটা লো করে শুটকিগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে এগুলোকে 2 মিনিটের জন্য এভাবে ছেড়ে দেব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু শুটকিগুলো সম্পূর্ণ ভেঙে যাবে এবং সামান্য পরিমাণে তেল আরও একটু অ্যাড করে নেব যাতে শুটকিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার আমি এগুলোকে সুন্দর করে আস্তে আস্তে নাড়িয়ে নেব, যেহেতু বেশি নাড়াচাড়া করলে কিন্তু সম্পূর্ণ গুঁড়া হয়ে যাবে। এবার আস্তে করে এগুলোকে ফ্রাই করে নেব এবং ফ্রাই করে একটা পাত্রে সুন্দর করে এগুলোকে নামিয়ে নেব। তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এরপর কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য এভাবে ছেড়ে দেবো যাতে আলুগুলো সুন্দর করে সামান্য পরিমাণে ফ্রাই হয়ে যায়। তো আবার আমি এগুলোকে কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করব, যেহেতু নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাবে। এবার আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলো দিয়ে আমি আবার উপকরণগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, যেহেতু হাই করে দিলে সম্পূর্ণ উপকরণটা নিচে লেগে যাবে। তারপর আমি এখানে অ্যাড করে নেব পরিমাণ মতো নুন। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই নুনটা নেবেন। এবার নুনটা দিয়ে আবার সম্পূর্ণ উপকরণগুলোকে নাড়াচাড়া করে একটি ঢাকনার সাহায্যে আমি এগুলোকে সুন্দর করে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণভাবে লো করে নেব যাতে লবণগুলো সুন্দরভাবে আলু এবং বেগুনের সাথে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা সরিয়ে সামান্য পরিমাণে বেগুন আলু থেকে জল বেরিয়ে এসেছে। তো এবার আমি উপকরণগুলোকে নাড়াচাড়া করে এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখে এবার কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেব। যেহেতু গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিলে বেগুনগুলো আলুগুলো এমনিতেই লবণে সিদ্ধ হয়ে যাবে, এখানে জল অ্যাড করতে এখন হবে না। তারপর আবার আমি ঢাকনটা সরিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করে নেব। তো মশলাগুলো অ্যাড করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং 2-3 কোয়া রসুনও আমি অ্যাড করে নিলাম। যেহেতু বড় শুটকি সেই জন্য রসুনটা অ্যাড করলে কিন্তু গন্ধটা খুবই সুন্দর এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো এভাবে সম্পূর্ণ মশলাগুলোকে আবার আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে মিশিয়ে নেওয়ার পর এভাবে এগুলোকে 2 মিনিটের জন্য ছেড়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে কষেছে এবং মশলাগুলো থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে। এবার আমি এখানে আমার পরিমাণ মতো আমি জল অ্যাড করে নেব। তো জল অ্যাড করার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা যেহেতু আমি সম্পূর্ণভাবে দেব না। এবার আমি ঢাকাটা আবার সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে কষিয়েছে এবং আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা সামান্য হাই করে নেব, যেহেতু যে জলটা দিয়েছি মশলা কষানোর জন্য সেই জলটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে যাবে। তো এভাবে আমি আরও সামান্য পরিমাণে এগুলোকে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটা হাই করে নাড়াচাড়া না করলে কিন্তু জলটা ড্রাই হবে না। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে মশলা ড্রাই হয়ে গেছে। এবার আমি আরও সামান্য পরিমাণে নাড়াচাড়া করে আবার এখানে সম্পূর্ণ ঝোলের জন্য জলটা অ্যাড করে নেব। এবার আমি এখানে জলটা অ্যাড করে নিলাম। এবার একটি ঢাকনার সাহায্যে এগুলোকে সুন্দর করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে সম্পূর্ণ উপকরণগুলোকে সুন্দর করে আবার কিছু পরিমাণে নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে অ্যাড করে নেব শুটকিগুলো, যেগুলো শুটকি আমি ফ্রাই করে রেখেছিলাম। তো শুটকিটা আমি এখানে আস্তে করে অ্যাড করে নিলাম।
যেহেতু শুটকিটা আগে যদি অ্যাড করতাম সম্পূর্ণ শুটকিটা কিন্তু গুঁড়া হয়ে যেত। তো শুটকিটা দিয়ে আমি তো এবার তরকারিটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটি খুন্তার সাহায্যে আবার এগুলোকে নাড়াচাড়া করে নেব, যেহেতু বেশি নাড়াচাড়া করলে শুটকিগুলো পুরো গুঁড়ো হয়ে যাবে। তো আলুগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার একটি হাতার সাহায্যে এগুলোকে আমি কিছু পরিমাণে আলুগুলো ভেঙে দেব, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু আলু বেগুনের পাতলা ঝোল, সেই জন্যই আমি এগুলোকে কিছু পরিমাণে ভাঙ্গা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু খুবই সুন্দরভাবে সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে সুন্দর করে নামিয়ে নেব সম্পূর্ণ রেসিপিটি। তো এবার আমি একটা পাত্রে এগুলোকে সুন্দর করে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে আলু বেগুন দিয়ে বড় শুটকির পাতলা ঝোল। এত পাতলা নয়, এত গাঢ় নয়। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেল যদি আজকে নতুন কেউ হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে।